তখন সেই গান শুধু স্টেজে নয়, মাঠে ঘাটে পথে প্রান্তরে আমরা গিয়েছি এবং বাংলার প্রথিতযশা শিল্পীরা সেই সব গানে কণ্ঠ দিয়েছেন। অর্থাৎ শুধু স্টেজ নয়, মাঠে ঘাটে প্রান্তরে যখন আমরা সেই গান গেয়েছি, নিশ্চয়ই সেখানে মাইক্রোফোন ছিল না, সাউন্ডও ছিল না, কারণ প্রতিবাদের ভাষা জানানোর জন্য ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের হয়তো প্রয়োজন হয় না। সেখানে গলার সাবলীলতা এবং বিদ্রোহ এই মনোভাবটাই গানে প্রকাশ পায়। আমরা সলিল চৌধুরীকে সেই জায়গা থেকে ট্রিবিউট জানানোর জন্য এরকম একটি চিন্তা ভাবনা করেছি যে আমাদের দুটি গান প্রথম এবং অনুষ্ঠানের শেষে যে দুটি গান আমরা গাইব আপনাদের সবারই পরিচিত, তবে যদি আমরা মাইক্রোফোনের ব্যবহারটা কম করি তাহলে কেমন হয়। আমরা যদি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা পার্টিসিপেন্টস, যারা সিঙ্গার্স, তারা ওখানে কিছুজন দাঁড়িয়ে রয়েছেন, এখানে রয়েছেন, এখানে রয়েছেন এবং স্টেজে কিছুজন রয়েছেন। তাহলে কেমন হয় যদি আমরা উইদাউট মাইক গাই? সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব মোবাইল ফোনটা যদি একটু সাইলেন্ট মোডে করা যায়। আর এখানে আমি জানি আজকে দিল্লির এবং এনসিআর এর মিউজিককে ভালোবেসে যারা এসেছেন তাদের মধ্যে অনেক শিল্পী মানুষ রয়েছেন, অনেক সিঙ্গার্স রয়েছেন। তাই এমন যদি হয়, সেই গণচেতনার গান, সেই বিদ্রোহের গান যদি আমরা যারা স্টেজে আজকে গাইব বলে ঠিক করেছি তারা না গিয়ে যদি আপনাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে সেই শিল্পী বন্ধুদের ডেকে নিই, তাহলে আমাদের গলাটা একটু জোরদার হয়, বিদ্রোহের কথাটা বোধহয় আরো বেশি জোরদার হয়। তাই আমার কাছে সবাই খুব পছন্দের, কিন্তু তার মধ্যে আমি কয়েকজনকে আজকে আমন্ত্রণ জানাবো আমাদের সঙ্গে গলা মেলানোর জন্য। প্রথমেই ডেকে নেব আপনাদের দিল্লি এনসিআর এর খুব পরিচিত একজন লোকসঙ্গীত শিল্পী তপতী মুখার্জি। এবার ডাকবো আরেকজন মানুষ যার সঙ্গে আমার আলাপ হয়েছিল, সেও বলেছিল যে আমিও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যখন থেকেছি এই আইপিটির গান গেয়েছি। সেই আরেকজন শিল্পীকে ডাকছি আমি, সোমা মুখার্জি। মেয়ের সংখ্যা একটু বেশি হয়ে যাচ্ছে, তাই ভাবছি একটু ছেলেদেরও ডাকি। কাকে ডাকা যায়? আমার পাশেই এই যে, ওর চেহারাটা অনেক বড়, ওর মানে সিটে আটছে না। আপনারা সবাই চেনেন প্রান্তিক বসু। প্রান্তিককে আমি অনুরোধ করবো, প্রান্তিককে বুঝি ওদের সাথে জয়েন করো। আরেকজন মানুষকে ডাকবো, তার সঙ্গে আমার খুব মিষ্টি মধুর সম্পর্ক, এবং তিনি বলেছিলেন যখন আইপিটি এর গানের অনুষ্ঠান করেছিলাম যে আমি ভীষণভাবে চাই বিশাখা আমি গাইবো, কারণ আমার কলেজ লাইফ শুরু হয়েছে আইপিটি এর গান দিয়ে। আরেকজন আমাদের খুব কাছের মানুষ, শিল্পী রাজীব রয়। রাজীব প্লিজ তুমি এই দিকটা যদি এসে যাও। আরেকজন মানুষকে আমি ডাকবো, এবার ছেলেদের ডেকে ফেলেছি, আরেকজনকে মেয়েকে ডাকি, কেমন হয়? আরেকজন মানুষের গলায় আমি সলিল চৌধুরীর গান খুব আমার ভালো লেগেছে, আমি শুনেছি, আপনাদেরও পরিচিত, সিআর পার্কের মানুষের কাছে তো খুবই পরিচিত, দেবযানী ভট্টাচার্য। আমি দেবযানী দিকে অনুরোধ করবো, দেবযানী দি তুমি ওই দিকটাতে জয়েন করতে পারো, বা এইদিকে, ওইদিকে একটু সংখ্যায় বেশি হয়ে গেছে। দেবযানী দি এদিকে জয়েন করো। আমরা মোটামুটি রেডি। এবার আমি মিহিরকে অনুরোধ করবো, মিউজিকের পোর্শনটা যতটাই কম হওয়া যায় ভালো হয়, আমরা খালি গলায় গাইবো।
এবং চেষ্টা করব আমাদের বিদ্রোহের সেই চেতনা, সেই মনোভাব এই হল ঘরে ফুটিয়ে তোলার। ধন্যবাদ। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা শুধু তোমারই করুণা হতে বঞ্চিত না হয়ে করো। আকাশ বাতাসে নদ নদী, হে সাগর পাহাড়ে বনানি, আকাশ বাতাসে নদ নদী, হে সাগর পাহাড়ে বনানি, গগনে